আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটা নতুন টিপস নিয়ে সততা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইসমাইল ভাই। ওনার ক্লাস শেষ পর্যায়ে, তো ড্রাইভিং স্কুলে উনি ট্রেনিং নিচ্ছিল। ওনার এখন ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের ইসমাইল ভাইয়ের কোন অবস্থায় আছেন এখন, উনি রাস্তায় গাড়ি চালাতে পারে কি না, এই বিষয়গুলো আজকে আমরা ওনার মুখ থেকে শুনে নেব। তো তার আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই, যেগুলো আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ড্রাইভিং আমরা সবাই কম বেশি জানি, অথবা অনেকে নতুন শিখতেছি। তো ড্রাইভিং আসলে আমরা যেভাবেই করি, সবার তো আসলে এক ধরনের মন মানসিকতা না। প্রতিটা মানুষের একটু ভিন্ন ভিন্ন ধরনের মন মানসিকতা থাকে। তো যেমন আমাদের ছাত্র ভাই ইসমাইল, উনি ড্রাইভিং ওনার শেখা কমপ্লিট। ওনাকে পার্কিং শেখাচ্ছি, পার্কিং অনেকটা কমপ্লিট। তো আসলে আমরা যে রাস্তায় গাড়ি চালাবো, আমাদের যে একটা নির্দিষ্টভাবে বিষয় জানতে হবে, যেটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন। যেমন আমরা অনেকে গাড়ি ড্রাইভিং জানি, বাট আসলে গাড়ি চলতে হলে যে গাড়ির সঙ্গে কি রাখা প্রয়োজন, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো চলুন আজকে আমরা জেনে নিই আসলে আমাদের সঙ্গে কী রাখতে হবে। আমরা যখন একটা গাড়ি নিয়ে বের হবো রাস্তায়, প্রথমত আমি যে কোনো ড্রাইভার ব্যক্তি হিসাবে আমার একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, যেটা আসলে আমাকে সরকার দিবে। আমাকে সেখানে কিছু প্রসেসিং আছে, শুরু থেকেই অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা উত্তোলন হতে হবে। এরপর হচ্ছে আমরা লাইসেন্সটা সরকারের কাছ থেকে পরীক্ষা দিয়ে তারপরে আমরা এটা পাবো, একটা স্মার্ট কার্ড। তো এই লাইসেন্সটা যে আমরা পাচ্ছি, লাইসেন্সটা আমাদের সঙ্গে রাখতে হবে। যখনই আমরা ড্রাইভিং করি তখনই আমাদের সঙ্গে লাইসেন্সটা অবশ্যই রাখতে হবে। এবং এই লাইসেন্সটা রাখলে আপনি যে কোনো মুহূর্তে আপনাকে কোনো সার্জেন্ট, কোনো পুলিশ আপনাকে যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করে যে আপনার লাইসেন্স আছে কি না, অথবা আপনাকে চেকিং করে, যাতে আপনি লাইসেন্স দেখাইতে পারেন। দ্বিতীয় নম্বর, গাড়ির কিছু যন্ত্র, যেগুলো আসলে আমাদের গাড়ির কিছু জরুরি কাগজ, যেমন ট্যাক্স টোকেন, ফিটনেস, আগে ইন্স্যুরেন্স ছিল, ব্লু বুক, এইগুলো আসলে এখন বর্তমান যেগুলো প্রয়োজন আমাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে। যে কোনো মুহূর্তে সার্জেন্ট আমাদেরকে চেকিংয়ের জন্য প্রস্তুত। আমরা যদি না দাঁড়াই, আমাদেরকে যদি সিগন্যাল করে, যদি আমরা না দাঁড়াই এবং যদি আমরা কাগজপত্রগুলো দেখাইতে না পারি, লাইসেন্স দেখাতে না পারি, তাহলে কিন্তু আপনার মামলা অবশ্যই খেতে হবে। তো চলুন আমাদের ছাত্রদের কাছ থেকে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম ইসলাম ভাই। আপনি কেমন আছেন? ভালো। একটু জোরে কথা বলবেন, যেহেতু আমাদের দর্শকরা আপনার কথা শুনবে। আপনি এখানে শিখছেন কতদিন হলো ভাই? 1 মাস। 1 মাসে আপনি এখন কোন অবস্থায় আছেন? আপনার কি মনে হয়, আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন? জি পারবো। আপনাকে পার্কিং শেখানো হয়েছিল? জি পার্কিং শেখানো হয়েছে। আচ্ছা, আপনাকে এখানে যে শেখাচ্ছি, শেখানোর পরে আপনি যদি কোথাও যান, অন্য কোনো গাড়ি ড্রাইভিং করতে যান, তো তখন আপনি কি নার্ভাস ফিল করবেন, নাকি ইজিলি গাড়ি চালাতে পারবেন? না, আমি ইজিলি গাড়ি চালাতে পারবো। গুড ভিউয়ার্স, আমাদের ইসমাইল সাহেব, উনি কিন্তু আসলে খুবই নরম একটা মানুষ এবং ওনার মন খুব ভালো, ফ্রেশ। তো ভাইকে আমার খুব ভালো লাগে। উনি এখানে 1 মাস শিখতেছিল, প্রায় শেষ পর্যায়ে। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমাদের ছাত্র ভাই যে ইসমাইল ভাই, উনি যে কথাগুলো বললো, ওনার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য নেব। ভাই, আপনাকে এখানে শেখানো অবস্থায় আপনার সঙ্গে এমন কোনো রাব ব্যবহার করা হয়েছে যে কারণে আসলে আপনি কষ্ট পেয়েছেন, অথবা আপনাকে কি মারধর করা হয়েছে, এরকম কোনো কিছু হয়েছে ভাই? না, হয় নাই, এরকম কিছু হয় নাই। এরকম কিছু হয় নাই? না। আপনাকে যে শেখাচ্ছে তার নাম কি? আমাদের শিখাইছি ইমরান বস। ইমরান ভাই। আমার নাম কি ইমরান? আচ্ছা, যাই হোক, আমার নাম হচ্ছে ইমরান গাজী। আমি আপনাদের সঙ্গে আছি। আমি সততা ড্রাইভিং স্কুল ট্রেনার হিসাবে এখানে আছি অনেকদিন যাবৎ। তো আসলে আমরা চেষ্টা করি একজন ছাত্রকে পুরোপুরিভাবে প্রফেশনালি গড়ে তোলার জন্য, যাতে সে যে কোনো মুহূর্তে গাড়িটাকে নিয়ে রাস্তায় বেরোতে পারে, বা রাস্তায় এসে গাড়ি ড্রাইভ করতে পারে ইজিলি। তো ভিউয়ার্স, আমাদের ছাত্র ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই ভালো লেগেছে। আপনারা আমাদের এই ছাত্র ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন উনি সবসময় ঠান্ডা মাথায় সুস্থ অবস্থায় রাস্তায় গাড়ি চালাতে পারে। তো ভিউয়ার্স, দেখাবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।